নমস্কার, আমি দেবশঙ্কর হালদার আপনাদের আবারও স্বাগত জানাই সেই মঞ্চে যেখানে রোদ ওঠে, বৃষ্টি পড়ে, আর এই প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ মানুষ, সেই মানুষের গল্প হয়। সেই মানুষের গল্পের সামনে দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে যাই সত্যি গল্পের আদলে তৈরি একটি নির্মাণ নিয়ে। ছোটবেলার বন্ধু দুজন, একজন রাজীব, একজন মানসী, তাকে বলা যায় হরিহর আত্মা। তারা তাদের বন্ধুত্বটাকে একরকমভাবে দেখে, বোঝে, জানে, কিন্তু পরিবার আছে তো। এই পরিবার যখন তাদের দেখছে, তারা বড় হয়েছে এবং বয়স যখন প্রায় 25-এর কাছাকাছি পৌঁছেছে, তখন কিভাবে দেখছে পরিবার, চারপাশের লোকজন। দেখা যাক, ঢুকে পড়ি ওদের ঘরের মধ্যে, দেখি কেমনভাবে জরিপ করছে। আসুন আমরা সবাই জরিপ করি। পেটুকটা আসবে আর গপ গপ করে সব খাবে। লাঞ্চে ইনভাইট করেছি, খাবে না তো কি করবে? বসে বসে তোর মুখ দেখবে? কেন? আজ তো জন্মদিন নয়, তাহলে কেন আসবে? আর বাবা মাকেই বা সঙ্গে করে কেন নিয়ে আসবে? হ্যাঁ এই শোন, রাজীবকে না তুই পেটুক আপদ এসব একদম বলবি না। ওর মতো ছেলে হয় না, ও তোর কত খেয়াল রাখে বলতো। আর ওর মতন ছেলে পাওয়া না 7 জন্মের তপস্যার ব্যাপার। দেখেছো? দেখো তোমাকে কেমন হাত করেছে, দেখো। দাঁড়াও না, আপদ আজকে বাড়িতে আসুক, ও সব নাটক আমি গুছিয়ে দেবো। মানু, ওর মা বাবার সামনে কিন্তু একদম বাড়াবাড়ি করবে না, বুঝেছো? কেন? কেন করবো না? কাম্মা না তোমার মতো না, আমাকে খুব ভালোবাসে, তোমার মতো এরকম করে না। আর এই জন্যই তো আমি তোর থেকে বেশি রাজীবকে ভালোবাসি। জানি তো। আর কাম্মা আমাকে, মা একটা কাজ করো না মা, রাজীবকে না সারাদিন কোলে নিয়ে বসে থাকো। ঠিক আছে, তাই করব। এই এসে গেছে মনোরার, যা গিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ আসছি লাট সাহেব, আসছি, একটু তো দাঁড়ান। বাবা, কত কিছু আয়োজন করেছে। দিন শুরু করুন। বলছি আপনারাও বসে যান না। মা প্লিজ প্লিজ প্লিজ, ওই মানসিকে বসতে বলো না, ও বসলে একা সব শেষ করে দেবে প্লিজ। এই, কি বললি রে? কি হচ্ছেটা কি? বলছি আমি উঠলে কি ভালো হবে সেটা? দেখো কাণ্ড, দু দণ্ড আলাদা থাকতে পারে না, অথচ দেখা হলেই শুধু ঝগড়া ঝগড়া আর ঝগড়া, তাই না? করতাম না গো ঝগড়া, যদি তোমার ছেলেটা একটু সভ্য হতো। আর তুই কত সভ্য, আহা রে, একটা কুচুটে মেয়ে। দেখেছো দেখেছো কি বললো, দেখেছো? আবার শুরু করলি, উফ। দিদি, আমি বলি কি, এদের 4 হাত এক করে দি, তারপর যত খুশি এরা মারপিট করুক। ব্রিলিয়ান্ট আইডিয়া। আইডিয়া কিন্তু ওরাই আমাদের দিয়েছে। সারাক্ষণ দেখো না দুজনে একসঙ্গে থাকে, তাই দিদি আর আমি প্ল্যান করলাম যে এক মিনিট, কিসের প্ল্যান? তোদের বিয়ের প্ল্যান। ইডিয়েট একটা। এই, তুই হাসিস কেন রে? হাসিস কেন? দাঁড়া দাঁড়া, বলছি হাসবো না তো কি করবো বলতো? আমার মনে হচ্ছে এখানে সবার পেট খারাপ হয়েছে, বুঝলি? সে যা আবার হোক, মোটামুটি আজকেই তোমাদের দুজনের বিয়ের কথা ফাইনাল করে যাব। হ্যাঁ, তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা কি বলছো বলো তো? দেখেছেন দিদি, আমি বলেছিলাম না, শুনলেই বলবে এখন না পরে। এখন না, পরেও না, আর কখনো না। আমরা বিয়ে করতে পারবো না। আমি আর রাজীব আমরা ভীষণ ভালো বন্ধু, ব্যাস এই পর্যন্তই, আর কিচ্ছু না। সে কি কথা? সারাক্ষণ তোমরা দুজনে একসঙ্গে থাকো, এ ওর বাড়িতে অবাধ যাতায়াত, নিজেদের ঘরে একসাথে দুজনে সময় কাটাও, হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ো। কাম্মা প্লিজ, একে অপরের গায়ে হেসে ঢলে পড়লে কি বিয়ে করা? নয়তো কি? মা প্লিজ, আমি আর ও আমরা বেস্ট ফ্রেন্ড, প্লিজ বোঝো এটা। আর আমি ওকে কোনোদিন সেই চোখে দেখিনি। তুমি তো ছেলে, সেই চোখে দেখি না বলে পার পেয়ে যাবে। আমি আমার মেয়েটার বিয়ে দিতে পারবো? সরল মেয়ে বলে কিভাবে নাচিয়ে ছেড়ে দিলে? শুনুন দিদি, আর কতদিন আপনার মেয়েকে কচি সাজিয়ে রাখবেন? বলুন, ওকে শিক্ষা দিতে পারেন। মা কি হচ্ছে নাকি? এত চুপ কথা, তোর জন্য আমাদের এতগুলো কথা শুনতে হলো। বাহ, আপনি তো কথা শুনেই খালাস। আর এই বিয়েটা না হলে কি হবে বুঝতে পারছেন? পাড়ার লোক এমন ভাবে কাদা ছড়াছড়ি করবে যে আমাকে মেয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। চলো চলো চলো, অনেক হয়েছে। উনি যেসব কথা বলছেন, এরপর তো আমার ছেলেটা বিপদে পড়ে যাবে।
এখন তো আইন কানুন সব মেয়েদের পড়ে। বাবা, শোন, তোদের এই আধুনিকতা আমি বুঝি না, তবে এটা বুঝি যে ঘি আর আগুন কখনো পাশাপাশি থাকতে পারে না। আমার আর এখানে এক মুহূর্তও থাকতে ভালো লাগছে না। কাম্মা কাম্মা প্লিজ আমার কথাটা শোনো, না খেয়ে যেও না কাম্মা, প্লিজ না খেয়ে যেও না। যে অপমান করলে মা, আমার একদম পেট ভরে গেছে, একটুও খিদে নেই। চলে এসো। কাম্মা কাম্মা আমার কথাটা শোনো। রাজীব, বাড়ি চল। বন্ধু, আর তার পাশে আমার এক বন্ধুই বলতো একটা ছোট্ট র বসালে কথাটা হয়ে যায় বন্ধুর। বন্ধুর মানে কঠিন, সহজ পথ নয়। ছেলে মেয়ে দুজনেই বন্ধু, তারা দুজনে একে অন্যের গায়ে ঢলে পড়ছে, হাসি ঠাট্টা হচ্ছে, বড় হয়ে গেছে, এই নয় যে ওরা ছোট। কিন্তু এই যে মা এবং বাবা দুদিকেই তারা বিশ্বাস করছেন না সেটা। তারা তো সারাক্ষণ ওটার মধ্যে রয়েছেন, দেখছেন। তা তারা কি অন্যায় করছেন? ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে সম্পর্কটা ওদের ভালোবাসার ক্ষেত্রেই সম্পর্কটা। ওরা যে ঘরে আলাদা বন্ধুত্বর নামে যে সময়টা কাটায়, তা সেটা কি শুধু বন্ধুত্ব নামে সময় কাটায়? কখনোই নয়। তাহলে কি করে? ওটা হচ্ছে বন্ধুত্ব নয়, ওটা বিশেষ বন্ধুত্ব। আচ্ছা ঠিক আছে, ওনাকে মাইকটা দিন, বলুন কি বলবেন। আমার মনে হয় বন্ধুত্বের প্রেমাইসটা আমরা জেন্ডার দিয়ে মাপছি এখানে। এই ইনজেকশনটা তো সমাজ থেকে করা হয় যে একটি পুরুষ এবং একটি নারী বন্ধু হতে পারে না, এই সমাজের ইনজেকশনটা তো আমরা নিই। এইটা যদি আমরা মানে জারণ যাপন করতে থাকি, মানে আমাদের জেনারেশনের লোকজনও যদি এটার বিরুদ্ধে না দাঁড়াই, না কথা বলি, তাহলে এই শব্দগুলো আসবে যে বন্ধুত্বের নামে কিছু ঢাকা দিচ্ছে। মানে এরকম বহু বহু বন্ধু রয়েছে যারা পুরুষ এবং যাদের সাথে আমি কখনোই মানে ভাববও না যে বিয়ে করব। এরকম ঘটনাও তো আছে, খুব 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 বন্ধু ছিলেন তারা, পরবর্তীকালে তারা সম্পর্ক তৈরি করেছেন। হ্যাঁ, তাতে তো অন্যায় কিছু নেই। না, কখনোই নয়। তেমন কি কেউ আছেন খুব বন্ধু ছিলেন, পরবর্তীকালে বিয়ে করেছেন? বন্ধুত্ব একদম ছোটবেলা থেকে, কলেজ লাইফ থেকেই। আপনার আর আপনার হাজবেন্ড তিনি এসেছেন? হ্যাঁ, এই যে আমার পাশেই বসে আছে। আরে বাহ, আবার এরকম দেখাচ্ছে। ও আমার খুব ভালো বন্ধু, কাছের বন্ধু, এবং সবকিছু শেয়ার করতে পারি। ও ছোটবেলা থেকে? ছোটবেলা থেকেই। তারপরে পরবর্তীকালে আমাদের না, তখন কি এরকম মা বাবাই আপনাদের বলেছিলেন যে এবার বিয়েটা করে নাও? হ্যাঁ 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 বলেছিলেন। না, তাহলে কি বলবেন, ওরা কি ঠিক করছে? না, ওটা ঠিক করছে না, আমার মনে হয় ঠিক করছে না। ছেলে মেয়ে ওইভাবে একসাথে মেলামেশা করাটা মা বাবাও পছন্দ করবে না। এখন আমিও তো মা হয়েছি, তা আমিও পছন্দ করবো না। আমাদের মধ্যে আমার বন্ধু হয় মধুরিমা, আর হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা অনেকদিন ধরে বন্ধুত্ব, আমাদের মধ্যে সব শেয়ার করি আমরা সবকিছু, ছেলেবেলা থেকে, কলেজ লাইফ বলতে পারি, অনেক বছর হয়ে গেছে। তো আমাদের মধ্যে জিনিসটা কিন্তু হয়নি, যেটা উনি বললেন যে মাখামাখি হয়ে গেছে, বিয়ে করতেই হবে এরকম ব্যাপার। মাখামাখি মানে কি? মাখামাখি মানে একটা ভালো সম্পর্ক, বন্ধুত্ব। এবার তার মধ্যে একটা চয়েস থাকে, আমাদের চয়েস হচ্ছে উই ওয়ান্ট টু বি ফ্রেন্ড, আমরা বন্ধুই থাকতে চাই। আমি আমার ছেলে বন্ধুদের বাড়িতেও যাই। উনি যেটা বললেন জেন্ডার বেসিকে, জেন্ডারে ডিফারেন্সিয়েট করা কেন? মেয়ের বাড়িতে যেটা হবে ছেলের বাড়িতেও সেটাই হবে। যদি বিয়ে না করে তাহলে পাড়ার লোক, দুনিয়ার লোক কি বলবে? ওর মেয়েটার বিয়ে হবে? মেয়ে দেখতে গেলে আগে পাড়ার লোকদের খোঁজ খবর নেয় লুকিয়ে চুরিয়ে। এখনো কি নেন আপনি? এখন নেন, আমি তো নিই না, কিন্তু এটা জিনিসটা এইভাবেই। আপনার বিয়েটা তো হয়েছে? আমার বিয়ে হয়েছে। তো আপনার সন্তান আছে? সন্তান আছে। তারা যদি এরকম করতো আপনি বিয়ে দিয়ে দিতাম, মানে দুজনকেই বিয়ে দিতেন? একদম। আমাদের দুজনের ফ্রেন্ডশিপ কিন্তু বিগত 25 বছরের। আমার কিন্তু বিবাহিত জীবন 6 বছরের, এবং স্টিল এখনো আমার যথেষ্ট সেই একই জায়গার বন্ধু। আমার হাজবেন্ড কিন্তু বিয়ের আগে থেকে স্টিল এখনো পর্যন্ত আমাদের বন্ধুত্ব নিয়ে, শুধু আমার হাজবেন্ড নয়, আমার দুটো ফ্যামিলি, দুদিকের দুটো ফ্যামিলির কারোর কিন্তু এই বিষয়ে
কোনো রকম কোনো অবজেকশন নেই। এটা হতে পারে না, মানে হতে পারে না, আমাদের সোসাইটি এখনো ওটাকে পার্সেন্টেজে নিতে পারে না।